পঙ্গু হরিণ আর দয়ালু জলপরি। একটা জঙ্গলে মিঙ্কি হরিণ আর মন্টু হরিণের জোড়া থাকতো। আজ দুজনে খুব খুশি ছিল, কারণ আজ মিঙ্কি হরিণই এক ফুটফুটে বাচ্চার জন্ম দিয়েছে। আর সব পশু পাখিরা ওর পাশে পাশে দাঁড়িয়ে ওদের সাহায্য করে ওদের খুশি আরো বাড়িয়ে তুলছে। মিঙ্কি হরিণ, তোমার বাচ্চাও ঠিক তোমার মতন দৌড়ে সব থেকে সেরা হবে, আমাদের আশীর্বাদ আছে ওর সাথে। তখনই শের সিং এর আওয়াজ শুনে সব পশুরা তটস্থ হয়ে যায়। থামো থামো, শেষ খেলাটা বাকি আছে বন্ধু। শের সিং মোটু হরিণের কাছে এসে বলে, আজ বুধবার, আজ আমার হরিণের মাংস খাবার দিন। এটা জানার সত্ত্বেও তুমি আমার কাছে কেন আসোনি? আজকের দিন আমাদের খুশির দিন, আজকে তো বিরক্ত করবেন না। আমরা তোমাকে ভয় পাই তার বলে এই নয় যে তুমি যা ইচ্ছে তাই করবে। আমাদের জঙ্গলের রাজা ছিল শের খান, যাকে শিকারী এসে তুলে নিয়ে যায়। তার পেছনে তোমার কোনো অধিকার নেই আমাদের উপর রাজ করার। একটা হরিণ হয়ে তোর এতটা সাহস? এবার তুই দেখবি। আমি তো শুধু মন্টু হরিণকেই মারতাম, কিন্তু এখন আমি পুরো পরিবারকে শেষ করব। এটা বলে শের সিং হরিণের সামনে তার স্বামী মন্টু হরিণকে মেরে দেয়। ওর হত্যা হতে দেখে সব পশুরা খুব ভয় পেয়ে যায়। বেচারি কষ্টে অসহায় হয়ে পড়ে। তুই এটা ঠিক করলি না, ভগবান তোর থেকে এর প্রতিশোধ নিশ্চয়ই নেবে। ভগবান জানি না, কিন্তু নিজের অপমানের প্রতিশোধ তো নেবই। সিংহ তখন এগিয়ে গিয়ে মিঙ্কি হরিণের পায়ে কামড় বসায়। তারপর ওর নবজাত শিশুকে দুজনেরই হাঁটুতে গভীর ক্ষত হয়ে যায়। আমার সন্তানের পা! সব পশুরা সেখানেই দাঁড়িয়েছিল, কিন্তু শের সিংকে বলার কারোর কোনো ক্ষমতা ছিল না। চেঁচাচ্ছ কেন? এটা তো শুধু একটা ট্রেলার দেখিয়েছি, যাতে তোমরা মনে রাখো যে তোমরা শের সিংকে দুঃসাহস দেখিয়েছিলে। মনে রাখবে, তোমার বাচ্চা যখন 2 মাসের হবে, তোমার সামনে আমি ওকে মেরে ফেলবো, যেমন তোমার বরকে মেরেছি। এটা বলে শের সিং সেখান থেকে চলে যায়। মিনকি হরিণীর যেন নিজের ক্ষতর ওপর খেয়ালই ছিল না। সে শুধু নিজের মৃত স্বামী আর আহত সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ক্রমাগত কেঁদে যাচ্ছিল। সকাল হতেই যখন মিনকি হরিণীর চোখ খোলে, তো নিজের সন্তান মুন্নুকে জেগে থাকতে দেখে। ওর মুখ উদাস ছিল, মনে হচ্ছে ওর খিদে পেয়েছে। ও বেচারি খুব কষ্ট করে দাঁড়ায় আর খুঁড়িয়ে খুঁড়িয়ে খাবার খুঁজতে যায়। অনেক খোঁজার পর ও সবুজ ঘাস খুঁজে পায়। তোর মাথার থেকে চিন্তা নেমে যায়। যাক, কিছু ঘাস পেলাম, মুন্নুকে গিয়ে খাইয়ে দি। ও তখন ঘাস তুলে মুখে নিয়ে ঘরের দিকে রওনা হয়। ও মুন্নুর সামনে ঘাস রাখতেই মুন্নু মজা করে খেতে লাগে, যেটা দেখে মিনকির মন শান্তি হয়। ওর জীবন কষ্টের ছিল, তবুও ও মুন্নুর জন্য সব কষ্ট সহ্য করতে রাজি হয়। এখন একটু বড় হয়ে গেছে, কিন্তু পায়ে ক্ষতর জন্য এক পা দিয়ে একটু খোঁড়ায়। এটা দেখে হরিণীর খুব কষ্ট হতো, কিন্তু কিছু করতে পারতো না। মা, তুমি আমাকে তো বলোনি যবের থেকে জ্ঞান হয়েছে তবের থেকে আমি পঙ্গু কেন? আচ্ছা, আমরা দুজনেই বা পঙ্গু কেন? বাবা আমার, আমাকে জিজ্ঞেস করিস না। কেন লুকাচ্ছ এর থেকে? কিছুদিনের মধ্যে আমার শিকার হতে চলেছে, যেমন এর বাপটা হয়েছিল। এটা শুনে মিনকির খুব ভয় হয় আর নিজের ছেলের কাছে চলে যায়। আর শের সিং শয়তানের মতো হাসতে হাসতে চলে যায়। মায়ের সিংহটা কে আর এরকম কথা কেন বলছিল? ভয় পাস না সোনা, আমি থাকতে তোর কিচ্ছু হতে দেব না। হরিণীমা এখন মনে মনে ভাবতে লাগে যে 10 দিন পরে ওর ছেলে 2 মাসের হয়ে যাবে। তখনও নিজের ছেলেকে ওর হাত থেকে কি করে বাঁচাবে? ভাবতে ভাবতে 10 দিনও কেটে যায়। আজ সকাল থেকে মিঙ্কি হরিণীর মনে কেমন যেন একটা ভয় ভয় করতে লাগে। ও একবার নিজের ঘুমন্ত ছেলেকে দেখে। আমাকে ক্ষমা করে দিস বাবা, এবার আমাকে যেতেই হবে। এটা বলে ও পুকুর পাড়ে যায় আর পুকুর ধারে দাঁড়িয়ে বলে, হে ভগবান, আমি নিজের চোখের সামনে স্বামীকে মরতে দেখেছি, কিন্তু আমার ছেলেকে আর মরতে দেখতে পারবো না। তখনই কিছু একটা জলে নড়ে চড়ে ওঠে আর এক জলপরি জল থেকে বেরিয়ে আসে, যার হাতে জাদুই লাঠি। আরে তুমি কে? আমি জলপরি, আর আমার মধ্যে অগাধ শক্তি। মিঙ্কি হরিণী, আমি তোমার সব কষ্ট শুনেছি, এবার
আমি তোমার সমস্যার সমাধান করব। কিন্তু কিভাবে? জাদুই জলপরি নিজের ছুরি মিঙ্কি হরিণীর ওপর ঘোরায় আর ওর পা সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। আরে, আমার পা তো ঠিক হয়ে গেছে। তুমি কি এতে খুশি নাও? আমার সন্তান মারা যেতে চলেছে, আমি কি করে খুশি হতে পারি? তুমি বুঝতে পারোনি, আমি তোমার শুধু পা ঠিক করিনি, তোমাকে শক্তিও দিয়েছি। তুমি ওর কাছে গিয়ে ওর আহত জায়গায় চুমু খেও, দেখবে ওর পাও ঠিক হয়ে গেছে। এটা বলে জলপরি আবার জলের ভেতর চলে যায়। মিঙ্কি হরিণী যখন ঘরে পৌঁছায় তো দেখে মুন্নুর কাছে অনেক পশুরা দাঁড়িয়ে আরো কাঁদছে। মা, তুমি কোথায় ছিলে? তোমার অপেক্ষায় আমি কত কাঁদছিলাম তুমি জানো? বাবা, আমার ক্ষমা করে দে, আমি ভুল করেছি। এটা বলে মিঙ্কি হরিণী ওর কাছে চলে যায়। আরে মিঙ্কি হরিণ, তোমার পাটা ঠিক হলো কি করে? মিঙ্কি হরিণী এগিয়ে গিয়ে ওর ক্ষত জায়গায় চুমু খায়, তখন ওর পাও ঠিক হয়ে যায়। আরে বাহ মা, আমি ঠিক হয়ে গেলাম। তখন ও লাফাতে লাগে আর এই চমৎকার দেখে সবাই অবাক হয়ে যায়। আরে বাহ, এটা তো খুব ভালো হলো। তোমরা বরং পালিয়েই যাও, শের সিং তো এখানে এসেই যাবে। আরে থামো থামো, গল্প এখনো শেষ হয়নি। সবাই তখন শের সিং এর দিকে দেখে আর মিঙ্কি হরিণী চেঁচিয়ে ওঠে, পালা বাবা পালা। শুনতে পেয়ে মুন্নু জোরে দৌড়ায় আর শের সিং ওর পেছনে, আর বাকি পশুরা শের সিং এর পেছন পেছন। কিছু দূর দৌড়ানোর পর মুন্নু সেই পুকুর পাড়ে এসে থামে। এখন শের সিংও সেখানে এসে দাঁড়ায়। বাকি পশুরাও সবাই অবাক হয়ে ওই দৃশ্য দেখতে লাগে। তোর দৌড়াদৌড়ি শেষ হলো? তোর মায়ের সামনে তো কেমন খাবো। তখনই পুকুর থেকে সেই জলপরি বেরিয়ে আসে, যাকে দেখে সব পশুরা অবাক হয়ে যায়। শের সিং, তুমি সবাইকে খুব বিরক্ত করেছো, ছোট অসহায় প্রাণীদের ভয় পাইয়ে ওদের জীবন মুশকিল করেছো, সাথে প্রাণও নিয়েছো। আমি তো তোমাকেও খেতে পারবো, বুঝলে? বেশি জ্ঞান মেরো না। এবার তুমি বুঝবে ভয় কি জিনিস। এটা বলে জলপরি তার ছুরি শের সিং এর উপর দেয়, আরো একটা ইঁদুর হয়ে যায়। আরে এ কি, আমি ইঁদুর হলাম কি করে? তখনই বিড়ালের নজর ওর উপর যায়। বাপ রে বাপ! ইঁদুর দৌড়ায় আর বিড়ালও ওর পিছু পিছু যায়। মুন্নু মিনকি হরিণের কাছে যায় আর ওকে জড়িয়ে ধরে। এটা দেখে সব পশুরা জোরে জোরে হাসতে লাগে যে ওদের ভর পাইয়ে রাখা আর শের সিং একটা ইঁদুর হয়ে গেছে।